দেখুন, এই ব্যক্তিটি হলো একজন ডুডল ম্যান। তিনি ডুডল আর্ট এতটাই পছন্দ করেন, তার পুরো বাড়িকে ডুডল আর্ট ব্যবহার করে ভরে ফেলেছেন। তার এমন অসাধারণ বাড়িতে প্রবেশ করার পর আপনার মনে হবে আপনি কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুনিয়াতে প্রবেশ করেছেন এবং চারিপাশে শুধু ডুডল আর্টই দেখতে পাবেন। তিনি তার বাড়িকে একটি সিস্টেমেটিক পদ্ধতিতে ডিজাইন করেছেন। তার ফ্লোর থেকে শুরু করে সিঁড়ি এমনকি লাইটের মধ্যেও ডুডল আর্ট ব্যবহার করেছেন। তার বেডরুমকে তিনি একটি আলাদা দুনিয়াতে পরিণত করেছেন। তার বেড, বিছানা, চাদর, বালিশ এভরিথিং ডুডল আর্ট ব্যবহার করে ভরে রেখেছেন। এমনকি জানালার গ্লাসে পর্যন্ত ডুডল আর্ট ব্যবহার করেছেন। তার ওয়াশরুমের বাথটব থেকে শুরু করে সবকিছুতে এই ধরনের আর্ট দেখতে পাবেন। একজন ব্যক্তি একটি বিষয়ের উপর কতটা পাগল হলে তা করতে পারে, এই ব্যক্তিকে না দেখলে বোঝা যেত না। দেখুন, এটি হলো মাছের হুবহু পেইন্ট করার একটি জাপানিজ পদ্ধতি, গিউটাকো। 19 শতকের দিকে জাপানিজ জেলেরা যখন বড় আকৃতির মাছ ধরত, তখন তার প্রমাণস্বরূপ এ পদ্ধতিতে একটি কাগজের উপর এর ছাপ রেখে দিত, যাতে ভবিষ্যতে প্রমাণস্বরূপ মানুষকে দেখাতে পারে, এবং সেই ছাপগুলো অন্যান্য মাছের সাথে কম্পেয়ারের ক্ষেত্রেও ব্যবহার করা হতো, যা বর্তমানে এসে এটি একটি জনপ্রিয় জাপানিজ আর্ট পদ্ধতি হিসেবে তৈরি হয়েছে। এখন এ ধরনের আর্টগুলোর জাপানে প্রচুর ভ্যালু রয়েছে। দেখুন, এটি হলো চায়নার পাহাড়ের উপর তৈরি একটি অসাধারণ আউটডোর লিফট, যার উচ্চতা 326 ফিট। এটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি পাহাড়ের উপর নির্মাণ করা হয়েছে। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভ্রমণ করতে আসে। এটি স্বচ্ছ কাচের তৈরি হওয়ায় এর মধ্যে থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার অভিজ্ঞতা আপনি কখনোই ভুলতে পারবেন না। এটি মাত্র 90 সেকেন্ডে নিচে থেকে উপরে উঠে আসে, তাই এখানে আসা পর্যটকরা আলাদা অভিজ্ঞতা পায়। দেখুন, এই কিউট বাচ্চাটি কত চেষ্টা করছে পানি ধরার, কিন্তু তার কাছে আসার আগেই পানি গায়েব হয়ে যাচ্ছে। এটি এমন একটি ঝর্ণা যার পানি নিচে আসার আগেই কোথাও যেন উধাও হয়ে যায়। এটি হলো চায়নার ডিসঅ্যাপিয়ারিং ওয়াটারফল। এই ঝর্ণার পানি উপরে থেকে তো আসে, কিন্তু নিচে আসার আগে হিডেন হোল দিয়ে ভেতরে চলে যায়, ফলে পানি কখনো নিচে আসতেই পারে না। তাই এই বাচ্চাটি পানি ধরার আগেই তা গায়েব হয়ে যায়। দেখুন, সুইজারল্যান্ডে এমন একটি স্থান রয়েছে যেখানকার মানুষ গরমের দিনে কাজ শেষে বাসায় ফেরার সময় এমন ইন্টারেস্টিং পদ্ধতিতে পানির স্রোতে ভেসে ভেসে বাসায় ফিরেন। এর মাধ্যমে তারা যেমন গরম থেকে রক্ষা পায়, তেমনি খুব আনন্দদায়ক পদ্ধতিতে বাসায় ফিরেন, যা দেখতে অদ্ভুত হলেও তারা এই কাজটি করে খুব আনন্দ পায়। দেখুন, এটি হলো পাহাড়ি অঞ্চলের অসম্ভব সুন্দর একটি গ্রাম। এটি চায়নায় অবস্থিত। এই গ্রামটি এতটাই সুন্দর যা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। এখানকার ঘরগুলো ব্লক ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা প্রাচীন যুগের একটি দৃশ্য ফুটিয়ে তোলে। এখানে যারা বসবাস করে তারা এখনো আধুনিকতার স্পর্শের বাহিরে রয়েছে। এই গ্রামের পাশে একটি নদী রয়েছে, যা তাদের দৈনন্দিন কাজে সাহায্য করে। এখানকার মানুষের খাবার পুরোপুরি অর্গানিক, তাই তাদের গড় আয়ু সাধারণ মানুষের থেকে বেশি।